অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার অভিযোগ উঠল এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল চত্বরে। ঘটনা খতিয়ে দেখতে অভিযানে নামল মেডিকেল ফাঁড়ির পুলিশ। আচমকাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল চত্বরের ভেতরে অবৈধভাবে যত্রতত্র ছড়িয়ে থাকা দোকানগুলিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে। সেই মতোই চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র ও আধিকারিকদের নিয়ে একটি বৈঠকে বসেন এবং সেখান থেকেই তিনি জানিয়ে দেন যে সমস্ত জায়গায় সরকারি জায়গায় জমি দখল করে দোকান বাসারি রয়েছে সেগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব গুটিয়ে ফেলতে হবে। তারপর থেকেই কলকাতার একাধিক জায়গায় চলছে অবৈধ মার্কেট উচ্ছেদের কাজ। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ দেখা গেল উত্তরবঙ্গেও একই চিত্র। উত্তরবঙ্গের প্রশাসনও নড়ে চড়ে বসলেন এবার বিষয়টিকে নিয়ে। একইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির উপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামল মাটিগাড়া থানার পুলিশ। সরকারি জায়গার দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেট ও তার পার্শ্ববর্তী এলাকার ফুটপাতেও অভিযান চালানো হয়। উচ্ছেদের কাজ অব্যাহত। दखल मुक्त जगह को पीडब्ल्यूडी की जमीन को यहाँ पर खाली करवा दिया जा रहा है। पीडब्ल्यूडी की जमीन जो अतिक्रमण वाली थी उन खाली करवाया जा रहा ভিতরে ছোটন দা ভাই এটা উঠাবে শহর শিলিগুড়িতে ফুটপাত একটা বড় সমস্যা হয়ে রয়েছে। ফুটপাতে এ ব্যাপারে এবারে কার দোকান এটা? আর আজকে উঠানো আছে, কালকে এখানে আর বসবেন না কিন্তু আর কিন্তু হল্লা গাড়ি আসবে, আপনি কালকে চলে যেতে পারবো, টোটালটাই যাবে। আগাচ্ছ সবসময় করে দিয়েছে।
ওরা যদি সামনে রাখে তাহলে ছবি হবে সব বুঝে কুচকি মারে এখানে ভিতরে ঢুকে পুলিশ কাজ করবে আমরা ছবি দেবো সবাই একজন 5 বলে কি 7 দিন আগে জানালেন না কেন? गाड़ी सब पार्किंग में लो, पार्किंग में कितना दिन से बोला जा रहा है नहीं जा रहा चलो भाई कितना का गाड़ी जाना पीछे में जाना आ जाओ ना आगे बढ़ो लेना पहले वो बात में लेना पहले इसको हटा पुलिस प्रशासन जो है हमारे बच्चे से क्योंकि 2 दिनों पहले ममता बनर्जी ने सिलीगुड़ी के डाकग्राम इलाके में जमीन पर अवैध कब्जा को लेकर धमाकियों के खिलाफ नाराजगी व्यक्त की थी और जिसको भैया जल्दी 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 खाली कीजिए बोतल बोतल सर हनुमान फटाफट हटाइए छाता खोल दो खोलो প্রত্যেকদিন তো আপনারা 20 টাকা করে দেন তাহলে কেন? সেটা তো বলতে পারছি না। প্রত্যেকদিন কর্পোরেশন থেকে আসে একটা স্লিপ দেয় 20 টাকা করে নিয়ে যায়। হ্যাঁ স্লিপ আছে কিনা দেখতে লাগবে হয়তো। এটা যেটা সাফাই কর্মীদের যেটা হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটা সবাই দিতে লাগে, সবাইকে এতটুকু আমরা জানি প্রত্যেক গ্রাহককে। কিন্তু এটা বুঝতে পারছি না আমাদের তো উঠছে এদিকে একসময় দিদি বলছে যে ফুটপাতে সবাই করতে পারবে, আমরা রোডের বাইরে আছি। আজকে এত যানজট শিলিগুড়িতে প্রচুর, 4 চাকা প্রত্যেকটা বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে তো তার 8টা গাড়ি আছে। আজকে এইসব কিছু দেখছে না। আজকে রাস্তা জ্যাম আছে, ফুটপাতে যারা করে খায় তাদের পিছনে লাগছে।
আজকে বাকি সবগুলো দেখুক না। আজকে আমাদের অটো স্ট্যান্ড, বিধাননগরে অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডে যে দোকানগুলো করে চাউমিন মোমো, সেটা কিসের? সেটা কোনো পার্সোনাল জায়গা নাকি সরকারি জায়গা? আমরা তো ছোটোবেলা শুনছিলাম একটা বাস স্ট্যান্ড ছিল। এই যে আপনার 20 টাকা করে সেটা বলে গেল গতকাল থেকে বসতে দেবে না। আমরা সরবো না, এখানে যে উঠাই নিয়ে যাবে, হাল্লা গাড়ি কী করা করবে, কী আছে, নিজেদের মরবে, এটাই হবে আর কি। এতগুলো ছেলে পেলে এতগুলো লোক কী করে খাবে, চুরি করবে। দিদি আজকে আমি বলছি যে এই যে সরকার উচ্ছেদ করছে, সরকাররা তো দিদিরাই তো বসাইছে, দিদির মতো দিদির দলের লোকই তো বসাইছে। তারা যদি বলে এখন তোমরা উঠে যাও, উপর মলের ছিটে বসে যদি বলে তোমরা উঠে যাও, তোমাদেরকে আমি করতে দিব না, তা কিন্তু হয় না। তাদের ব্যবস্থা করে বলতে হয় যে তোমাদের ব্যবস্থা করে দিলাম, জায়গাটা ছেড়ে দাও, সবার জন্য অসুবিধা হয়, চলাচলের জন্য অসুবিধা, জায়গাটা ছেড়ে দাও। এটাই হলো মেন উদ্দেশ্য, তাছাড়া তো আর কিছু উদ্দেশ্য হওয়া উচিত না। আপনি কিসের দোকান? আমার চপের দোকান। তো চপের দোকান আমি কি করবো, দিদির কাছে ধর্ণা দেবো, তাছাড়া তো উপায় নাই। কোথায় গিয়ে কোথায় যাবেন? কোথায় গিয়ে যাবেন? যাবো ওই যে উত্তর কন্যায় যাবো। আমার মতো এরকম আমি একা না তো, হাজারো ছেলে মেয়ে ফুটপাতে করে খাচ্ছে, কারণ চাকরি নাই, কাজ নাই, দিদি কোনো কাজ দিতে পারে না, কোনো কোম্পানি নাই, কিছু নেই। কার বাড়ি যাবে? মানুষের বাড়ি বাসন মাজার জন্য আমাকে নিবে এখন? কিছুর আপনি জন্য কাকে নিবে? দেখে? আমি কাউকে দেখে না, আমি চপের দোকান তো অল্প অল্প করে করি, আমার সংসারটা চলে, এইভাবেই চলি, আমার সংসার চলে, তার জন্য তো করি। কারণ কোনো কাজ তো নাই, বয়স হয়ে গেছে, আমাদের কেউ কাজেও নেবে না। আজকে দিনটা করতে দেন, এই মালগুলো নিয়ে কি করব বলেন, আমাদের এই পরিস্থিতি। টোটো আনুক, সারাদিনের কত লস আমাদের। দাদা হয়ে গেছে অনেক দূর, একটু স্টপ করুন এখন, স্টপ করুন এখন। আমার নাম রতন শাহ, বিধাননগর ব্যবসায়ী সমিতি ভাইস প্রেসিডেন্ট। হঠাৎ করে আজকে পুলিশ এসে মোটামুটি ওয়ার্নিং দিয়ে গেল, কিছু দোকানদারকে উঠেও যেতে বললো, সরিয়ে দেওয়া হলো কিছু দোকানে। কীভাবে দেখছেন বিষয়টা? না, যদি সেরকম প্রশাসন থেকে করে খুবই ভালো কাজ হচ্ছে, কারণ বিধান রোডের যে শিলিগুড়িতে যে আন্দাজে গাড়ি বেড়েছে, রোড কিন্তু বাড়েনি। এটা যেই প্রশাসনই আসুক, কেউ কিন্তু রোডের দিকে ধ্যান দিচ্ছে না। লোক যেখানে 200 ছিল সেখানে কিন্তু 2000 লোক হয়েছে, যার 10টা গাড়ি ছিল এখানে 10,000 গাড়ি হয়েছে। সেখানে তো রোডও বাড়ানো উচিত ছিল, কিন্তু রোডের দিকে ধ্যান না দিয়ে যারা ফুটপাতে বসে দোকানদারি করে খাচ্ছে তাদের উঠিয়ে দিচ্ছে। এটা আমরা জানতাম মমতা ব্যানার্জি বা আমাদের মুখ্যমন্ত্রী গরিবের জন্য তাদের উচ্ছেদ করে না, তাদের আবার পুনর্বাসনও দেয়। ঠিক আছে, দেখা যাবে তাদের পুনর্বাসন কোথায় দেয়। আর মার্কেটের মধ্যে অনেক দোকান আছে, যেমন এই দোকানটা দেখছেন, এনাদের কিন্তু স্টল নম্বর আছে এবং দোকানের ট্রেড লাইসেন্স সব কিছু আছে। এটা আজকের নয়, এটা বহুত বছর আগের থেকে এদের পারমিশন দিয়ে দোকানটা এখানেই ছিল, বরঞ্চ আরও একটু বড় ছিল, আমরা কমিটির থেকে ছোটো করানো হয়েছে। এরকম তো অনেক। এখন যদি মনে করেন ফুটপাতে উপরে, তাহলে ফুটপাতেই আছে, কিন্তু দোকানের লাইসেন্স কী করে দেবো? আজকে আমি প্রশাসনে আছি, আমি ওকে লাইসেন্স কেন দেবো? ফুটপাতে থাকলে তো দেবো না। এখানে তো প্রচুর ফুটপাতে ব্যবসায়ী আছে, ফল বিক্রেতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে যারা 50-60 বছর। হ্যাঁ, এইরকম অনেক দোকানদার আছে। আপনি এইদিকে ফলো করবেন, অনেক ডাব দোকান, অনেকের ফুল দোকান, এরা কিন্তু আজকের নয়, এগুলো আমি ছোটোবেলার থেকে দেখছি। এরা এরকমভাবেই জিনিস ফুল ডাব এগুলো বেচে। মুখ্যমন্ত্রী যখনই বলেছেন তারপর প্রশাসন তৎপর হয়েছে এবং এইভাবে হ্যাঁ, আমরা তো এটা তো এতদিন দেখিনি। হঠাৎ করে মুখ্যমন্ত্রীর এই আলোচনার পর থেকে প্রশাসন থেকে চাপ বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, চাপ বাড়াচ্ছে, এদের পুনর্বাসন দেওয়া হোক, এটাই আমি চাই। হ্যাঁ, এদের অন্য কোথাও যেভাবে বসে 2 পয়সা রোজগার করে সংসার চালাতে পারে সেই ব্যবস্থা করে দিই। আমার নাম রতন শাহ, বিধাননগর ব্যবসায়ী সমিতি জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট। কি নাম বললেন আপনার? ঈশ্বর দয়াল প্রসাদ। কি হলো? এই রোড থেকে মাল লাগাইতে দিবে না। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? 50 বছর হয়ে গেল, 1975 সাল থেকে আছি। এইভাবেই ব্যবসা করছেন? আমি এইভাবে করতেছিলাম, ও ফল উল বিক্রি করি। আজকে পুলিশ কি বলে গেল? এখানে সে সরাই ন কতটা সমস্যার মধ্যে পড়বেন, কি চিন্তা করছেন, কি করবেন? আমি তো হার্ট পেশেন্ট লোক, আমার তো বিমারি আছে, আমার ডেলি ওষুধ লাগে 100 টাকা কি। এখন কি করবেন তাহলে যদি উঠে যেতে হয়? ভিক মাংবো, আর কি করবো স্যার। নিয়ম বা অন্য কারণ কাছে আবেদন জানাবেন যে আপনাদের ব্যবসা নিয়ে খুব সমস্যা? আমার কোনো সরকার ব্যবস্থা করতে পারে নাই। জ্যোতি বসুকে 20 বরস দেখলাম, বুদ্ধদেব ভট্টাচার্যকে 10 বরস দেখলাম, 15 বছর থেকে মমতাকে দেখতেছি, কেউ কিছু করে নাই। মমতা ব্যানার্জি দুদিন আগে নির্দেশ দিয়েছেন ফুটপাত দখল মুক্ত। আমি সেটা জানি না বাবু।
কতটা অসুবিধার মধ্যে পড়বেন? বহুত অসুবিধা। এরকম হাঁটাইলে তো আমরা মরে যাব, তো সুসাইড করতে হবে আমাকে। পুনঃস্থাপনের দাবি জানা। পুলিশ তো এসেছিল, বললো ক্যারেটগুলো সরা দিতে, এখান থেকে বাইরে যে ক্যারেটগুলো ছিল ওগুলোকে সরাতে বললো। আপনাকে তো বললো যে এটা ফুটপাতের উপরে দোকান, আমাদের তো ফুটপাতের উপর সেরকম কিছু বলেনি, বললো আমাদের সাথে কমিটির সাথে কথা বলে নিতে, যে আমাদের তো হোল্ডিং নাম্বারের দোকান, আমাদের তো বাইরের দোকান না, আর আমাদের দোকান তো এখানে ছিল না, আমাদের দোকান তো আরও আগের থেকে ছিল, আমাদের তো রোডের উপরে ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে রোড ড্রেনের উপরে উঠিয়ে দিয়েছে, সেটা তো আমাদের ইয়ে না, দোষ তো আমাদের না, এটা এখন অ্যালটমেন্টের দোকান, এটা আজকের থেকে না এই দোকান, আজকে থেকে মোটামুটি 60 বছর আগের থেকে, 50-60 বছর আগের থেকে দোকান, তাহলে আমরা কি বলবো এখানে? বলে গেল শুনলাম, আপনারা তো জানেন যে এটা মুখ্যমন্ত্রী, সেটা দেখা যাবে, সেটা কি করছে তারপরে দেখা যাবে, সেটা কি বলা। আপনারা তাদের সঙ্গে কথা বলবেন না? সেই আমাদের কমিটি আছে, কমিটির সাথে কথাবার্তা বলবো, দেখি কি বলা যায়। চিন্তার কোনো বিষয় মনে করছেন? চিন্তার বিষয় কি, আমার কাছে কাগজপত্র সবই আছে, তারপরে দেখছি কমিটি যা বলবে, তারপরে হোল্ডিং নাম্বার, ট্রেড লাইসেন্স, সব ট্যাক্স দেওয়া হচ্ছে। এগুলো তো সব পুরসভা থেকে দিয়েছে। হ্যাঁ, পুরসভা থেকে দিয়েছে সব। কি চিন্তা ভাবনা করছেন? আমি চিন্তা ভাবনা করার কি আছে, আমার কাছে যা কমিটির সাথে কথা বলবো সেটাই বলবে। তার মানে আপাতত আপনার কাছে যে কোনো ধরনের ব্যবসা, আমার কাছে ব্যবসা করার জন্য যা যা জিনিস দরকার আছে সব কিছুই আমার কাছে আছে। আপনার নাম? সন্দীপ সাহা।